আজকে তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ম্যাথের এই চ্যাপ্টারটা দেখছি। কি আছে এখানে তোমরা দেখে নাও। ধরো তোমাদের ডিগ্রি এবং অর্ডার বার করতে দেয়। একটা দেখাচ্ছি কি, ধরো তোমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ধরো ডিওয়াই ডিএক্স আছে। এটার অর্ডার কি দেখে বুঝতে পারছো? এটা ফার্স্ট অর্ডার। ডি টু ওয়াই ডিএক্স টু, এটা কি তোমার সেকেন্ড অর্ডার। এটা সেকেন্ড অর্ডার দেখি পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি হয় তাহলে কি হবে? এটা কত হবে? থার্ড অর্ডার হবে। ওকে, এগুলো তাহলে অর্ডার কি বুঝলে? অর্ডার হচ্ছে যদি ডিওয়াই ডিএক্স হয় তাহলে ফার্স্ট অর্ডার, এর পাওয়ারে যদি সেকেন্ড মানে দুই থাকে সেকেন্ড অর্ডার, তিন থাকলে তিন অর্ডার। এবার এটা যদি পর পর যায়, চার, পাঁচ, ছয়, আমি আপ টু এন পর্যন্ত দেখাচ্ছি। ডি টু দি পাওয়ার এন ডিএন ওয়াই ডিএক্সএন, এটা হচ্ছে এন টিট অর্ডার। এন এর মানটা আমি জানি না, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, এই জিনিস। ডিগ্রি মানে কি? এই অর্ডারের পাওয়ারে যেটা থাকবে সেটা কি ডিগ্রি বলে। তোমার একটা করে প্রবলেম দেখাচ্ছি, দেখে নাও। নিচে নামাতে হবে, এই যে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, একটা অঙ্ক দেখ। এখানে একটা 2 নম্বরের 100% আসবে এক্স ডি টু ওয়াই ডিএক্স টু, এক্স ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 2 dy dx তার হোল স্কোয়ার প্লাস ওয়াই সমান এক্স ই টু দি পাওয়ার এক্স। এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এর অর্ডার এবং ডিগ্রিটা বার করতে বলেছে। এটা 2 নম্বরের পরে। আর ডিগ্রি, আচ্ছা এটা কি করবি? অর্ডার মানে এখানে দেখে বুঝতে পারছিস, এখানে হাইয়েস্ট অর্ডার দেখতে পাচ্ছিস সেকেন্ড অর্ডার ডি টু ওয়াই ডিএক্স টু, তারপরে ডিওয়াই ডিএক্স আছে ফার্স্ট অর্ডার। তাহলে হাইয়েস্ট যে অর্ডারটা হবে ইকুয়েশনের মধ্যে সেটা তোরা নিবি। তাহলে হাইয়েস্ট অর্ডার কি? সেকেন্ড অর্ডার। তাহলে অর্ডারটা কত হলো? 2। আচ্ছা, এর পাওয়ারে কি আছে দেখো তো। অর্ডারের পাওয়ারে, এর পাওয়ারে কি আছে? 1 আছে না? এটা কি 2 আছে? স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এইরকম হতো, 3 থাকলে এইরকম হতো, কিন্তু কিছু নেই মানে কি আছে? এই হাইয়েস্ট অর্ডারের পাওয়ারে 1 আছে। তার মানে কি হবে? ডিগ্রিটা কত হবে? 1 হবে। তাহলে অর্ডার হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে 1। এই হচ্ছে তোর এমসিকিউ এর পড়বে একটা 2 নম্বরের এইরাম ইকুয়েশন দিয়ে থাকবে, অর্ডার আর ডিগ্রিটা লিখতে বলবে। সেটা অপশন দেওয়া থাকবে, হয়তো 2 1 2 2 0 2, এরকম চারটে অপশন দেওয়া থাকবে, যেটা ঠিক মনে হবে সেটা তোরা করবি। 2 নম্বরেরটা দেখ। 2 নম্বরের একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে ধর ডি কিউ ওয়াই ডিএক্স কিউ, ডি কিউ ওয়াই ডিএক্স কিউ তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এর অর্ডার এবং ডিগ্রি বার করতে বলেছে। কিভাবে করবি? এর অর্ডার মানে কি দেখো তো, থার্ড অর্ডার। আর ডিগ্রি কত? ম্যাক্সিমাম যে অর্ডার নিয়েছি তার পাওয়ারে কি আছে? 2 আছে না? এই অর্ডারটা হলো 3, আর এর পাওয়ারে কত আছে? 2 আছে। তাহলে এটা কত হবে তোর?
2 ডিগ্রি হচ্ছে 2। আচ্ছা, এগুলো গেল বেসিক জিনিস, কিন্তু এইরকম দেবে না, হয়তো একটু টাফ দেবে, সেটা ফ্র্যাকশনে থাকতে পারে। একটা ফ্র্যাকশন আমি দেখিয়ে দিচ্ছি, দেখলে আরো বেটার কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরো এরকম আছে, 3 নম্বরেরটা, 1 + dy dx স্কোয়ার, টোটালটা 3/2। 1 + dy dx স্কোয়ার, টোটালটা 3/2 ইকুয়াল টু সি d2y dx2। ওকে, এটা আছে। আচ্ছা, এটার যদি বোথ সাইড আমি স্কোয়ার করে দিই, বোথ সাইড যদি স্কোয়ার করে দিই কি হবে? বোথ সাইড আমি কেন স্কোয়ার করলাম ভালো করে বুঝবে। এর পাওয়ারটা কি আছে তোমার? এর পাওয়ারটা আছে 3/2। এটার যদি স্কোয়ার করি বোথ সাইড, তাহলে এইরকম হবে। তাহলে 3/2 ইন্টু 2, তাহলে এই 2 2 কেটে কি হলো, এটা হোল নাম্বারে চলে আসবে। তাহলে অ্যাট ফার্স্ট এটাকে বোথ সাইড স্কোয়ার করতে হবে। ওকে, বোথ সাইড স্কোয়ার, তাহলে 1 + dy dx স্কোয়ার টু দি পাওয়ার 3/2, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেছে বলে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, ইকুয়াল টু কি সি স্কোয়ার d2y dx2 স্কোয়ার হলো। বোথ সাইড স্কোয়ার করেছি, তাহলে এটা আমি কি বললাম, এই 2 2 কেটে 1 + dy dx, এই তো মা, এই তো এটা এটা এটার সাথে তো কোনো কাটবেই না, এইটা আর এইটা কাটবে। কি বললাম বোঝা গেল? আমার সূত্র কি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এম এন হয় না? এটাই তো মেন ব্যাপার, এটাই তো সূত্র। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, আর এটা এটা কেটে গিয়ে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট আলটিমেটলি তোমার পড়ে যেটা থাকলো সেটা হচ্ছে কিউ, আর এধারে হচ্ছে সি স্কোয়ার d2y dx2 তার স্কোয়ার। আচ্ছা, এধারে তোমার ফার্স্ট অর্ডারই থাকবে, তোমার পাওয়ার যাই থাকুক, 3 আর 2 যদি গুণ করে 6 হয়ে যাচ্ছে, পাওয়ারটা ডাজ নট ম্যাটার, কিন্তু অর্ডারটা তো সেমই থাকবে। তোমার এক্স যদি থাকে x⁶ হবে, তাই তো? তাহলে এর অর্ডার সেম থাকলো, তাহলে হাইয়েস্ট অর্ডার এই ইকুয়েশনটার মধ্যে বোঝা যাচ্ছে সেকেন্ড অর্ডার। কি বললাম বোঝা গেল? তুই যদি প্রথমেই করে দিতিস তাহলে এর অর্ডারটা সেকেন্ড অর্ডার ঠিক হতো, কিন্তু ডিগ্রিটা গন্ডগোল হতো, ডিগ্রিটা করতে পারতি না। ডিগ্রিটা 1 বসিয়ে দিতিস তাহলে গন্ডগোলটা হতো। সেই জন্য দেখ, বোথ সাইড এই যে 3/2 আছে, যদি 3 থাকতো কোনো স্কোয়ার করার দরকার ছিল না। এই জিনিসটা আছে, টু দি পাওয়ার 3 আছে, তাহলে ডাইরেক্ট এর অর্ডার 2, ডিগ্রি 1 করতিস। কিন্তু যেহেতু 3/2 আছে, বোথ সাইড স্কোয়ার করে আমি ফ্র্যাকশনটা ভাঙলাম, ভেঙে এইবার দেখো অর্ডার কত হচ্ছে 2 আর ডিগ্রি কত হচ্ছে 2। ওকে, তাহলে কি হলো, অর্ডার হচ্ছে তোমার 2 আর ডিগ্রি কত হচ্ছে 2। কি বললাম বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? পরের, হ্যাঁ, কেন অন্য হবে? কিছুই তো অন্য নয়। কি অন্য এখানে ভাবলি? আমি কি বললাম, প্রথম যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কি আছে ভাই, হাইয়েস্ট অর্ডার কোনটা আছে এই ইকুয়েশনটার? একটা ফার্স্ট অর্ডার আছে, সেকেন্ড অর্ডার আছে, তাহলে যেটা হাইয়েস্ট হবে সেটাই তুই নিবি অর্ডার। এবার এর পাওয়ারে কি আছে? কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এর পাওয়ারটা হবে ডিগ্রি, 1 হলো। আচ্ছা, তারপরের মধ্যে কি আছে? হাইয়েস্ট অর্ডার 3 আছে, তার পাওয়ারে কি আছে? 2 আছে, বলে অর্ডার 2 3 ডিগ্রি 2 হলো। আর এধারেও দেখো তোমার হাইয়েস্ট অর্ডার কি, স্কোয়ার ফায়ার করে সেকেন্ড অর্ডার, আর তার পাওয়ার কি আছে 2, তাহলে 2 2। বোঝা গেল? এই তো ব্যাপার।
4 নম্বরের অঙ্কটা দেখো। পরে কিচ্ছু নেই রে অঙ্কগুলো, একদম সোজা সাপটা অঙ্ক। ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন আর find the differential equation whose general solution are y is equal to a sin x plus b cos x, sin x plus b cos x এটা আছে। সলিউশন এখানে দেখে কি বুঝতে পারছিস, এখানে দুটো কনস্ট্যান্ট আছে, তাই তো? দুটো কনস্ট্যান্ট, তাই তো? এ এবং বি দুটো কনস্ট্যান্ট, এর দুবার ডেরিভেটিভ করে দিবি তাহলেই সলিউশন হয়ে যাবে। y is equal to a sin x প্লাস বি cos x হলো। এবার কি করলাম, বোথ সাইড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে ডি ডাব্লিউ আর টু এক্স, বোথ সাইড যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হলো, এটা dy dx হলো is equal to d dx of a sin x plus b cos x। a sin x এর ডেরিভেটিভ কত, a sin এর জন্য কি হলো cos x প্লাস b cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ প্লাস cos x আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে a cos x মাইনাস b sin x হলো। এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এইবার কি করলাম, যেহেতু আমি কি বললাম দুটো কনস্ট্যান্ট আছে দুবার ডেরিভেটিভ করব, এগেন dw r2x r2x, সেটা কত হলো d বাই dx dy dx, এই dy dx এর আরেকবার ডেরিভেটিভ করছি, d বাই dx a cos x মাইনাস b sin x হলো। এবার দেখো a cos x, a cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x, এ কনস্ট্যান্ট যেমন আছে তো বেরিয়ে যাবে বাইরে, আর এধারে b sin x এর ডেরিভেটিভ cos x প্লাস cos x, তাহলে মাইনাস যদি কমন নিই a sin x প্লাস b cos x হলো। তাহলে মাইনাস এটা মানে কত দেওয়া আছে দেখে নাও, এই জিনিসটা মানে a sin x প্লাস b cos x, এটা কত দেওয়া আছে y দেওয়া আছে, তাই তো? তাহলে যদি y দেওয়া থাকে আমি এই জায়গায় yটা লিখে দিই মাইনাস y, আর এধারে এটা মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2, অতএব d2y dx2 মাইনাস y সমান 0, এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, ও হ্যাঁ সাইন বলতে প্লাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এদিকে এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, d2y dx2 প্লাস y সমান 0। ক্লিয়ার? কি সাইন চেঞ্জ হলো বুঝতে পারলাম না, এটা তো মাইনাস ওয়াই বলতে আমি কোনটা নিয়েছি ভাই, এই জায়গাটা দেখ এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এটা মানে তো ওয়াই, আর মাইনাস কেন আমি কমন নিয়েছি, মাইনাস যদি কমন নিই এটা থাকছে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, কারণ আমার এই জিনিসটা মানেই তো আমি ওয়াই জানি, তাহলে মাইনাস ওয়াই, এবার মাইনাসটা যদি এদিকে আসে প্লাস হয়ে যাবে আর এই পার্টটাই জিরো হয়ে গেল, এই তো ব্যাপার।
আচ্ছা, এবার 5 এর অঙ্কটা দেখ। পাঁচের অঙ্ক যেটা বলেছে, কলেজ কবে থেকে ছুটি দেবে রে, না দেবে না? সায়ন্তী, হুম, find the differential equation। কালকে? আর থার্সডে থেকে শুরু হবে। থার্সডে নাহলে ফ্রাইডে স্যাটারডে, দুদিন পর পর। ঠিক আছে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন আস, হুজ জেনারেল সলিউশন আর y সমান a e to the power x প্লাস b e to the power মাইনাস x। এটা আছে, এটা কিভাবে করবি দেখে নে। y সমান a e to the power x প্লাস b e to the power মাইনাস x, এটাও দুটো কনস্ট্যান্ট, তাহলে দুবার ডেরিভেটিভ করে দে পরপর। অতএব dy dx সমান ফার্স্ট অর্ডার যখন করবি d dx a e to the power x প্লাস b e to the power মাইনাস x। ওকে, তাহলে a e to the power x, e to the power x এর ডেরিভেটিভ e to the power x প্লাস b e to the power মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস e to the power মাইনাস x। ওকে, তাহলে এটা কি হলো, a e to the power x হলো মাইনাস b e to the power মাইনাস x। এবার আবার যদি ডেরিভেটিভ করি d2y dx2 হবে, ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডার। আবার এটা ডেরিভেটিভ dy dx a to the power x মাইনাস b e to the power মাইনাস x হলো। আচ্ছা, a to the power x এর ডেরিভেটিভ a to the power x মাইনাস যেমন আছে আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস b e to the power মাইনাস x। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে a e to the power x মাইনাসে মাইনাসে প্লাস b to the power মাইনাস x। ওকে, তাহলে এটা মানে কত y, a to the power x প্লাস b to the power মাইনাস x মানে কত y। অতএব d2y dx2 মাইনাস y সমান 0, এটা যদি এদিকে আসে, এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে না পারলে বলবি কোনো জায়গায়। তারপরেরটা হচ্ছে দেখো, সেপারেশন ভ্যারিয়েবল, নেক্সট চ্যাপ্টার, সেপারেশন ভ্যারিয়েবলের কিছু অঙ্ক আমি করাচ্ছি। সেপারেশন ভ্যারিয়েবল, কি দেখে নাও, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ধরো এইরকম একটা ইকুয়েশন আছে, এনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ধরো m dx প্লাস
এন ডিওয়াই সমান 0, এই একটা ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, যেখানে এম এবং এনটা দেয়া আছে, হয়ার এমটা দেওয়া আছে ফাংশন অফ এক্স ওয়াই, সিমিলারলি এনটাও দেওয়া আছে ধরো ফাংশন অফ এক্স ওয়াই, এই আকারে আছে। মেবি এই আকারে আছে, আবার নর্মাল আকারেও থাকতে পারে, অনলি ফাংশন অফ এক্স, অনলি ফাংশন অফ ওয়াই, এরকমও থাকতে পারে। আবার এম এনটা ফাংশন অফ এক্স ওয়াই আকারেও দেয়া থাকতে পারে, মেবি দেয়া থাকতে পারে। কি বললাম বোঝা গেল? তাহলে এটাকে টোটাল আমি কিসে কনভার্ট করব? নেক্সট স্টেপ হচ্ছে এটাকে কনভার্ট করবি, এই যে কনভার্ট করলাম। ওকে, কনভার্ট করলাম কিসে? কনভার্ট করলাম এমটাকে অনলি ফাংশন অফ এক্স, আর এনটাকে আমি কি করলাম? অনলি ফাংশন অফ ওয়াই। ওকে, কারণ কেন আমি এমটাকে করলাম, ডিএক্স এর সাথে এম আছে সেই জন্য এক্স করলাম, আর ডিওয়াই এর সাথে এন আছে সেই জন্য এনটাকে ওয়াই করলাম, ফাংশন অফ ওয়াই। যখন কনভার্সন হয়ে যাবে তখন আমার সলিউশন যেটা হবে, হ্যাঁ ডিফারেন্সিয়াল লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? এইবার এটা একটা সলিউশনটা যখন করবি, যখন আমার কনভার্সন হয়ে গেল, তখন ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াই সমান কনস্ট্যান্ট। যখন কনভার্সন হয়ে গেছে, মানে হ্যাঁ ডিএক্স এর জায়গায় এক্স আর ডিওয়াই এর জায়গায় যদি ওয়াই চলে আসে, মানে এনটা ওয়াই এর আকারে করেছি, এমটাকে এক্স এর আকারে করেছি, ডাইরেক্ট বোথ সাইড ইন্টিগ্রেশন করে সারি গল্প শেষ। ওকে, এইবার একটা দুটো অঙ্ক দেখাচ্ছি, আরো বুঝতে পারবি ভালো। আর সিটা যেখানে কি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আরবিটারি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে সি। কত নাম্বার অঙ্ক? 6। আচ্ছা, অঙ্কগুলো দেখো এবার। খালি মাথা ঠান্ডা করে করবে অঙ্ক, একদম আমি বলছি বারবার সহজ অঙ্ক, শক্ত কিচ্ছু নেই বাবা। কি বলেছে? ধর ডিওয়াই ডিএক্স সমান দেয়া আছে 1 + y + 1 + x² + y(x²), 1 + y + x² + y(x²), এটা দেয়া আছে। এর সলিউশন বার করতে বলেছে, ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ, এর সলিউশনটা বার করতে বলেছে। তাহলে অ্যাট ফার্স্ট সলিউশন যখন করবি কি করবি, জাস্ট কনভার্সন গুলো কর, ডিওয়াই ডিএক্স এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবি, 1 + y, x² যদি কমন নিস 1 + y, 1 + y 1 + x² হলো। এবার আমি কি করলাম, ডিওয়াই এর জায়গায় ডিওয়াই রাখতে বলেছি, তাহলে ডিওয়াই এই 1 + y,
ডিওয়াই নিচে নামালাম, আর ডিএক্স এর জায়গায় কি করলাম, 1 + x² আমি কি করলাম, ডিএক্স করলাম। ডিএক্সটা দেখো গুণ করে দিলাম এর সাথে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স হচ্ছে। তাহলে কি করলাম এখানে, এই যে 1 + y এইখানটায় নামালাম, আর ডিএক্সটা এর সাথে গুণ করে দিলাম। দেখো এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই আছে। এর পরের সিস্টেমটা আমি কি করব, যে মানে ওয়াই এর জায়গায় ওয়াই এনেছি, এক্স এর জায়গায় এক্স এনেছি, যেমন সাজুগুজু করার। 1 + x² dx মাইনাস dy/1 + y সমান 0। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দে। তাহলে 1 + x² dx মাইনাস ইন্টিগ্রেশন dy/1 + y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, 1 + x² dx মানে কথা, এটা হচ্ছে এক্স, আর x² এর জায়গায় x³/3, x + x³/3, আর এটা হচ্ছে ln 1 + y। লন মানে কি, ই বেসের লগ ইজ ইকুয়াল টু তোমার সি। এটুকুও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় আর একটু কায়দা কানুন করবে, করতে পারো, যেরকম দেয়া থাকবে। এটাও তোমার সলিউশন চলে এলো। কি বললাম বোঝা গেল? যদি মনে হয় আর একটু কায়দা কানুন করবে, করতে পারো। 1 এর ইন্টিগ্রেশন এক্স, আর x² ইন্টিগ্রেশন x³/3, আর dy/1 + y সেটা হচ্ছে লগ ইবেস 1 + y মড। আর লনটাকে ইবেসেরই লগ বলে। মানে এই জায়গাটা আমি লিখে দিই তাও পাশে, লগ ইবেসটা কি তোমাদের লন বলে। ওকে, নেক্সট দেখ কি, একটু হোল্ড কর। নেক্সট অঙ্ক 6, 7টা দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ফাইন্ড দ্য সলিউশন find the solution cos y dx cos y dx 1 plus 2 e to the power x, 1 plus 2 e to the power minus x sin y dy সমান 0 when x সমান 0, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর y সমান π/4। এখানে আবার তোর কি দেয়া আছে, কন্ডিশন দেয়া আছে। কি বললাম বোঝা গেল? কন্ডিশন এখানে দেয়া আছে। কন্ডিশন যখন দেয়া থাকবে, তখন সলিউশন যেটা করবি করবি, তার সাথে কিন্তু মানে এক্সট্রা আবার কন্ডিশন দিয়ে অঙ্কটা একটু লেন্দি হবে। সলিউশনটা দেখে নে কি করবি। বোথ সাইড যদি আমি cos y 1 + 2 e to the power x দিয়ে আমি ভাগ করি, আমি কি করলাম, বোথ সাইড ডিভাইডেড বাই cos y
1 + 2 e⁻⁻x, এই দিয়ে আমি কি করলাম, ভাগ করলাম। যদি ভাগ করি দেখো কি হচ্ছে, তাহলে cos কেটে যাবে, তাহলে dx বাই 1 + 2 e⁻⁻x, আর এধারে 1 + 2 e⁻⁻x কেটে sin y বাই cos y dy সমান 0 হলো। ওকে, এটা আমি কি করলাম, dx 1 + 2 e⁻x, আর এধারে হচ্ছে tan y dy। না 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 না, এটা ওই কমা দিয়েছি রে এইখানে। ঠিক আছে, আচ্ছা আমি তুলে দিচ্ছি এগুলো, এগুলো তোদের বুঝতে অসুবিধা হবে। হলো, এবার এটা কি করলাম, e⁻x + 2 e⁻x লসাগু করলাম, tan y dy সমান 0 করলাম। এবার আমি কি e⁻x বাই e⁻x + 2 dx প্লাস tan y, সব সাজুগুজু মিটে গেছে। এবার বোথ সাইড আমি ইন্টিগ্রেশন করে দিই, ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন 100% চোখ বুঝে ln e⁻x + 2 cot, এটার ইন্টিগ্রেশন এটাই হবে। আর tan y টা কি হয়, tan y টা sec হয় না, tan y এর ইন্টিগ্রেশন হয় log sec y। ঠিক আছে, ফর্মুলা ডাইরেক্ট log sec y, log e বেসে sec y, বা এটাকে লনও লিখতে পারতিস। আর সিটাকে আমি ln c দিয়ে দিচ্ছি, মানে সবই যদি লগ আছে সেই জন্য এটাকেও আমি লগ দিয়ে দিলাম, ওটা করা যায়। তাহলে ln e⁻x + 2 ইন্টু sec y, log m প্লাস log n এর সূত্র হচ্ছে log m ইন্টু n ইকুয়াল টু ln c। বোথ সাইড লগ কেটে গেল, কেটে মেন ইকুয়েশনটা এলো e⁻x + 2 sec y সমান c, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। যদি ডাইরেক্ট কিছু দেয়া না থাকতো, মানে এই যে জিনিসগুলো দেয়া আছে না, x সমান 0 y সমান এটা, এটা যদি দেয়া না থাকতো তাহলে এখানেই তুই স্টপ করে দিতিস, এটাই হলো রিকোয়ার্ড সলিউশন। যেহেতু দেয়া আছে তাহলে পুট করতে হবে, পুট x সমান 0 আর y সমান π/4, π/4 ইন ইকুয়েশন 1। তাহলে কত হলো, e⁻0 + 2 sec π/4 = c। তাহলে e⁻0 মানে কি, 1 + 2 মানে 3, আর sec π/4 মানে sec 45 ডিগ্রির মান কত রে বাবা, sec 45 ডিগ্রির মান √2। তাহলে c এর মান কত হলো, 3√2। অতএব c সমান 3√2 হলো। এবার এটা বসিয়ে দেয় 1 নম্বর ইকুয়েশনে, অতএব রিকোয়ার্ড সলিউশন e⁻x + 2 sec y সমান 3√2, এটা হলো অ্যান্সার। VVI ইম্পর্টেন্ট, 4 কি 5 নম্বরের দেয় এটা। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখ। হুম,
8 নম্বরেরটা দেখ। y মাইনাস এক্স dy dx সমান a y স্কোয়ার প্লাস dy dx। ওকে, এটা আছে। এটা কিভাবে করবি? সলিউশন যখন করবি dy dx টাকে একদিকে আন। তাহলে দেখো, এটা যখন করছি y মাইনাস a y স্কোয়ার ইকুয়াল টু a dy dx প্লাস x dy dx হলো। এবার কি করলাম দেখো, এখান থেকে যদি y কমন নিই 1 মাইনাস ay, আর এধারে যদি a কমন নিই, সরি dy dx যদি কমন নিই, তাহলে a প্লাস এক্স হলো। এটা কি করলাম দেখে নাও, এই a এর সাথে y স্কোয়ার গুণ করলে a এর সাথে a y স্কোয়ার, তাহলে এটা যদি এদিকে আনো কি হবে, মাইনাস হবে, আর এই মাইনাসটা যদি এদিকে আনো কি হবে, প্লাস হবে, এক্স ডিওয়াই ডিএক্স। আর a এর সাথে এটা গুণ করলে a ডিওয়াই ডিএক্স কমন নিলে a প্লাস এক্স পড়ে থাকছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার কি করছো, এবার যেটা করা হচ্ছে, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই। তাহলে ডিএক্স বাই a প্লাস এক্স ডিওয়াই বাই মাইনাস এ ওয়াই হলো। এবার কি হচ্ছে, জিরো হলো। এবার এই জিনিসটাকে একটু ভাঙতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করবে পাশে আমি দেখিয়ে দিচ্ছি। 1/y ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই, 1/y ইন্টু 1 - a y। আচ্ছা, এটা 1/y করো প্লাস a/1 - a y করো। কি বললাম বোঝা গেল? এটাকে যদি লসাগু করো দেখো, 1 - a y হলো এটা, আর এধারে প্লাস এ ওয়াই হলো, কারণ এর সাথে এই ওয়াইটার গুণ হবে। তাহলে এটা কেটে 1/y ইন্টু a - 1 - a y এটাই হলো। তাহলে ভাঙাটা ঠিক আছে। এবার তোমরা তাহলে কি করবে, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও। তার আগে একটু ভেঙে নাও, বাই a প্লাস এক্স মাইনাস 1/y প্লাস a/1 - a y dy is equal to 0। বোথ সাইড ইন্টিগ্রেশন করলে dx by a plus x integration 1/y plus a/1 minus ay dy সমান কনস্ট্যান্ট। তাহলে এটা কি, ln a plus x মাইনাস এটা কত হবে, ln y হবে। আর এটার ইন্টিগ্রেশন যেটা করবি, এটা তো ব্র্যাকেট আছে, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আর এটার ইন্টিগ্রেশন মাইনাস ln 1 minus ay হবে। ওকে, is equal to c।
এই যে এ বাই ওয়ান মাইনাস এ ওয়াই তার ইন্টিগ্রেশন হয় লন ওয়ান মাইনাস এ ওয়াই, তার আগে মাইনাস হবে। এটা কি করে হলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, যদি অসুবিধা হয় দেখে নে। ইন্টিগ্রেশন এ বাই ওয়ান মাইনাস এ ওয়াই ডিওয়াই, তাই তো? তাহলে এখানে আমি কি ধরে নেব, লেট জেড সমান ওয়ান মাইনাস এ ওয়াই, তাহলে ডিজেড সমান কি হবে, মাইনাস এ ডিওয়াই হবে, এ ডিওয়াই হবে। হলো, তাহলে কি হচ্ছে, এ ডিওয়াই মানে কত, মাইনাস ডিজেড, আর এটা মানে কত, জেড, মানে মাইনাস লন জেড। হলো, মাইনাস কি লন জেড হলো, মাইনাস লন জেড হলো। তাহলে মাইনাস লন জেড এর জায়গায় ওয়ান মাইনাস এ ওয়াই। কনসেপ্ট ক্লিয়ার কিভাবে এসছে? এবার দেখো এখানে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হলো, লন এ প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস লন ওয়ান মাইনাস এ ওয়াই মাইনাস লন ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এখানে হচ্ছে লন এ প্লাস এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ডিভাইড বাই কত, ওয়াই, ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু, এই সিটাকে তুমি যদি লন সি করো করে দিতে পারো, মানে যদি সব লগে চলে আসে তুমি ওটাকে লনও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সলিউশন কি হবে, এ প্লাস এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ডিভাইড বাই ওয়াই সমান সি। এটা হচ্ছে অ্যান্সার। দেখো একদম জল ভাত অঙ্ক, বুঝতে পেরেছো? বোঝা গেছে রে, বলতে হবে তো। ঠিক আছে, এত ভয় খেলে হবে না আমার। পরের অঙ্কটা দেখ, পরেরটা দেখ, ওয়ান প্লাস এক্স কিউ, ওয়ান প্লাস এক্স কিউ ডিওয়াই, এক্স কিউ ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স সমান জিরো, ইফ ওয়াই সমান টু, when x সমান ওয়ান। ওকে, এটাও কন্ডিশন দেয়া আছে। এটা কি করবি দেখ, সব সময় বলেছি যা করবি, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স আছে আর এক্স এর জায়গায় এক্স ওয়াই দুটো আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে যা। এবার কি হলো, তাহলে ডিওয়াই বাই ওয়াই, আর এবার হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স কিউ ডিএক্স, এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স কিউ ডিএক্স হলো। এবার কি, এক্স স্কোয়ারের জায়গায় চলে এসছে, মানে এক্স এর জায়গায় ডিএক্স এর জায়গায় এক্স চলে এসছে, ডিওয়াই বাই ওয়াই, এটাকে দিয়ে এলাম ইকুয়াল টু জিরো। এবার যদি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিস, যেহেতু তোর ফরম্যাট চলে এসছে, বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন পাশে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, লেট জেড সমান ওয়ান প্লাস এক্স কিউ, তাহলে ডিজেড সমান কত, থ্রি এক্স স্কোয়ার ডিএক্স হলো। তাহলে অতএব
এক্স স্কোয়ার, এখানে ডিএক্সটা লিখতে ভুলে গিয়েছিলাম, এক্স স্কোয়ার ডিএক্স, এটা মানে কত, ডিজেড বাই থ্রি, এই থ্রিটার নিচে নামবে। আর এটা কত, ওয়ান প্লাস এক্স কিউ মানে জেড, তাহলে ওয়ান বাই থ্রি কি লন জেড, মানে লগ জেড, ওয়ান বাই থ্রি লগ জেড হলো। তাহলে এই জায়গাটা দেখো, ওয়ান বাই থ্রি লন ওয়ান প্লাস এক্স কিউ, আর এটা হচ্ছে লন ওয়াই সমান সি। এবার কি হলো, লন ওয়ান প্লাস এক্স কিউ টু দি পাওয়ার একের তিন মাইনাস লন ওয়াই সমান লন সি হলো। লন ওয়ান প্লাস এক্স কিউ is equal to ln c হলো লগ এম মাইনাস লগ এম, তাহলে লগ এম বাই এম, তাহলে ওয়ান প্লাস এক্স কিউ টু দি পাওয়ার একের তিন বাই ওয়াই সমান সি। এটা এক নম্বর ইকুয়েশন হলো। এবার আমি পুট করব, বোথ সাইড লন কেটে এটা করলাম, এবার কি পুট করছি, কি দেয়া আছে, যদি কিছু দেয়া না থাকতো, পুট এক্স সমান ওয়ান, ওয়াই সমান দুই, ওয়াই সমান দুই, কি করলাম, পুট করে দিই, তাহলে ওয়ান প্লাস ওয়ান কিউব টু দি পাওয়ার একের তিন, ওয়াই জায়গায় দুই, ইকুয়াল টু সি। তাহলে টু টু দি পাওয়ার একের তিন বাই দুই সমান সি। ওকে, তাহলে টু টু দি পাওয়ার একের তিন, আর এটা কত, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সি, এর পাওয়ারটা যোগ হয়ে যায়, একের তিন মাইনাস ওয়ান সমান সি। এটা যদি লসাগু করি, ওয়ান মাইনাস তিন মানে টু টু দি পাওয়ার মাইনাস দুইয়ের তিন সমান সি হলো। ওকে, তাহলে রিকোয়ার্ড সলিউশন কি হবে, আমাদের রিকোয়ার্ড সলিউশন কত হচ্ছে, ওয়ান প্লাস এক্স কিউ টু দি পাওয়ার একের তিন, ওয়ান প্লাস এক্স কিউ টু দি পাওয়ার একের তিন বাই ওয়াই, সি এর মান হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস দুইয়ের তিন। একদম গল্প শেষ। মোটামুটি এই টাইপের অঙ্কগুলো একটু দেখে যা, জিনিস সহজ